ওনার আরেক কারিগর জেসমিনারা সংসার সামলে গড়ে তুলেছেন বিশাল এই বাগান। ময়মনসিংহের কাশিয়ারচর এলাকায় গড়ে তোলা এই নার্সারির নাম দেওয়া হয়েছে আধুনিক নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্ম, যেখানে রয়েছে ফলজ, বনজ, ওষুধি সহ ৩০০ প্রজাতির গাছ। চোখের প্রশান্তির সাথে মিলবে বুক ভরে শ্বাস নেওয়ার সুযোগ। ভিন্ন কিছু করার ইচ্ছে থেকেই জেসমিনের মাথায় আসে বাগান করার পরিকল্পনা। বছর চারেক আগে স্বামীর সহযোগিতায় ৮ একর জায়গায় শুরু করেন নার্সারি। এখন তা রূপ নিয়েছে ১৪ একরের বিশাল বাগানে। বাবার কাছ থেকে অনুপ্রেরণা এবং আমার হাজবেন্ডের অনুপ্রেরণা ৮ একর জায়গার উপর নার্সারিটা শুরু করি। পরে আরও ৪ একর জায়গা বৃদ্ধি করে ১২ একর, এখন বর্তমানে আরও ২ একর মাতৃগাছের জন্য করে এখন বর্তমানে ১৪ একর জায়গার উপরে আমার এই নার্সারিটা। চারা তৈরি থেকে বিক্রি সবই তদারকি করেন জেসমিন। বছরে তার আয় প্রায় ৩০ লাখ টাকা। একজন ম্যানেজার আর ২০ জন শ্রমিক, তার মধ্যে ১১ জন মহিলা শ্রমিক আর ১০ জন পুরুষ। বছরে ৩০ লাখ টাকা ব্যয় হয়, ব্যয় সহ আয় হয় ৬০ লাখ টাকা, তার মধ্যে ৩০ লক্ষ টাকা আমার সঞ্চয় থাকে। এই বাগানে কর্মসংস্থান হয়েছে অনেকের। নারী পুরুষ মিলিয়ে কাজ করছেন অন্তত ২১ জন। বাগানের যা পরিচর্যা কাজ আছে, সার দেওয়া, পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা। ২ বছর ধরে কাজ করতেছি। ২ বছর বেতন ৭,০০০ আছে, ৮,০০০ আছে, ৯,০০০ আছে, ৬,০০০ আছে। এই রুমগুলারই বেতন আমরা পাই। গাছের গুড় সাপ করি, ওয়াশকপ ভাঙ্গি, এর বেশি বেতন পাই, ইনকামও চলার পাই, সংসারিত লাগার পাই। বাগান থেকে চারা সংগ্রহ করে স্থানীয় হাট বাজারে বিক্রি করছেন অনেক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। ম্যাডামে পরামর্শ দিল, বাইরে ভার্সিটির সাথে বাইপাসে আর কি ১ একর একটা জায়গা নিয়ে একটা নার্সারি করছি। ওইখান থেকে আল্লাহর রহমতে ভালোই বেচা কেনা হয়। মূলত আমার বিক্রি বাংলাদেশের সব প্রান্তরেই আমার চারা বিক্রি করা হয়। সেটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চারা বিক্রি করা হয়, প্রাইভেটে প্রতিষ্ঠানে চারা বিক্রি করা হয়। এখান থেকে এখন প্রফিউজলি চারা তৈরি করে এবং এখানে আমার জানা মতে এই নার্সারিটা বাংলাদেশের প্রায় ২৯টা এনজিওর সাথে এখন কাজ করে তারা। বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় সম্মাননাও পেয়েছেন জেসমিনারা।